হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কয়েকদিন হয়ে গেছে একটা পাশের পার্থদার বাড়িতে সত্যনারায়ণের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে সবাইকে যে খাওয়াবে সেই রান্না আমি করেছিলাম। তার একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, আর কিছু চাই না আপনাদের কাছে। এখন দেখুন, আমার সঙ্গে ছিল সিদ্ধার্থদা। প্রথমে আলুগুলা ভেজে নিলাম। আলু ভাজার পর সিদ্ধার্থদাকে দিয়ে পনিরগুলা ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে মশলাগুলো পেস্ট করে নিলাম। ভালোই লেগেছিল ওই দিন, কারণ এরকম একটা জায়গার মধ্যে রান্না করতে দিয়েছিল, ঘরটা খুব ঠান্ডা ছিল। তারপর পনিরগুলো ভেজে নিলাম। বেশি ভাজিনি কেন, পনির যদি বেশি ভাজি তাহলে শক্ত হয়ে যায়, অনেক সময় দেখা যায় একটু শক্ত হয়ে গেছে। অল্প একটু ভেজে নিই, পনিরগুলো খুব ভালো থাকে। দেখুন একদম সাদা সাদাই রয়ে গেছে। তারপরে কাবলিগুলো একটু বয়েল করে ভেজে নিলাম। দেখো কাবলিগুলো ভাজার পর কি সুন্দর হয়েছে। এখন ফোড়ন দিচ্ছি, ওই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন দেওয়ার পরে আদা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা, বাকি সব মশলা দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিই। তারপর আলু আর কাবুলি দিয়ে নুন চিনি এইসব দিয়ে আবার একটু কষিয়ে নিই। ভালোভাবে কষানো হওয়ার পরে জল দিয়ে দেব। মশলাটা যতক্ষণ না কষাবো সেই টেস্ট আসে না। জল দেওয়ার পরে যখন ভালো করে জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে পনিরটা দিয়ে দেব। তারপর ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করব। দেখো ফাইনাল লুক কীরকম লাগছে। কালারটা কিন্তু সুন্দর হয়েছিল। এখন করব পোলাওটা। আমি আমার স্টাইলে করি। তেজপাতা, দারচিনি, এলাচ, আদা, কাঁচা লঙ্কা এইসব ফোড়ন দিই। দেওয়ার পরে গোবিন্দভোগ চালটা আগেই ধুয়ে রেখেছিলাম যেন ঝরঝরা হয়ে যায়। চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে এই আমার কমপ্লিট বাসন্তী পোলাও। এবারে ঢাকা রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপর নেড়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে। তারপর চললো কুমুরির প্রিপারেশন। কুমড়োটা তারা কেটে দিয়েছিল, একটু মোটা হয়ে গেছে, চলবে। তারপর উপরে সত্যনারায়ণ শুরু হয়ে গেছে, গেলাম সেখানে। যে আরতি চলছে, ওনাদের এক মামা, অনেক বয়স আছে ওনার, উনি এসছেন সত্যনারায়ণ দেখে। উনি নাকি স্বয়ং রাম ঠাকুরকে দেখেছিলেন। তারপর সত্যনারায়ণ শেষ হলো, এখানে বসে আমরাও প্রসাদ নিলাম। দেখো জেঠিমণি আমাদের প্রসাদ দিলেন, প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। ধন্যবাদ।